শুনতে থাকো আমার সতী মায়ের কথা শুনবে তো। দেখো, অবহেলা করে কেউ যাবে না। তুমি আমাকে অবহেলা করে যাবে, সতী মায়ের ভক্তরা বলছি, যে এই ভিডিও যার সামনে যাবে ভাই, অবহেলা করে যাবেন না। কথাটা তোমরা শুনতে থাকো, মন দিয়ে শুনবে মায়ের, সতী মায়ের কথা। যে ব্যক্তি একবার মন দিয়ে জানেন সতী মায়ের কথা যদি শোনে শুনতে থাকে, মা সেখানে বিরাজ হয়ে যায়। জানেন, আমরা সতী মায়ের ভক্ত, আমরা গর্ব করে বলতে পারবি, মা জয়, সতী মায়ের জয়, আমার মায়ের জয়। হ্যাঁ, তাই আমি বলছি গর্ব। আমি পাঞ্জাবে আছি, আমি যেতে পারিনি, তো কি আছে, কিন্তু মন তো আমার চলে যাবে মায়ের কাছে, আত্মা তো চলে যাবে, আত্মা ঠিক চলে যাবে, আমার আত্মা ঠিক চলে যাবে যদি বলো মা কি। হ্যাঁ, কারোর বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করানো যায় না, তো বিশ্বাস কি মানুষের করা হবে বলো তো। আমার আত্মা ঠিক চলে যাবে মায়ের কাছে, মা ঠিক পূজা আস্তি করে চলে আসবে। আমি যেতে পারবো না, কিন্তু আমার আত্মা চলে যাবে, আমার আত্মা যাবে। হ্যাঁ, তাই আমার সতী মায়ের কথা, আমার সতী মায়ের নীলা যারা শুনবে, যারা মন দিয়ে শুনবে, একবার যদি বলেছে মা জয়, মা সতী মায়ের জয়, মা কল্যাণ করো, কল্যাণ করতেই থাকবে। একবার যদি তোমরা চোখে জল ফেলে যদি আমার মায়ের চরণটা ধরো না গো, সতী মায়ের কোলে তুলে নেয়। আমার মা এত মায়াধারী, আমার মা রাগ জানে না, আমার মা রাগ জানে না। হ্যাঁ, উনি ঠান্ডা। জানেন, ওখানে সুরু পুকুর আছে গো। এখন তো সুরু পুকুর বামপটেরা যারা এসে তো পুকুরটা একদমকে নষ্ট করে চাই দিয়ে ঘিরে দিয়েছে, কিন্তু না, মায়ের হুকুম ছিল ওই পুকুরে একটা পেকেনের মতন সবসময় জল ঘুরতো, আমরা তো দেখেছি, আমাদের নিজের চোখে দেখা। এখন তো চাই দিয়ে ঘিরে মনে মাছ চাষ করছে। হিমসাগরের মানুষদের যারা গন্ডি দিয়ে যাবে, হিমসাগরের গন্ডি দেবে, সুরো পুকুরে চান করবে। বলে না, সুরো পুকুরে প্যান পেয়েছে বিচার করলে ভঁর ভোলা। সুরো পুকুরে মা সতী মায়ের কথা শোনো, ওখানে মায়ের পাশেই সুরু পুকুর আছে, বড় সুরু পুকুর আছে। সুরু পুকুরে পশ্চিম দিকে বিশাল বড় বরগাছ আছে, বরগাছ আশস গাছ দুটো মিলে আছে, বিশাল অনেক পুরাতন যুগের গাছটা। আর ওখানে মায়ের গোয়াল ঘর ছিল। যদিবার তোমরা সতী মায়ের ঘর তোমরা যা দেখছো শুনছো, যদিবার যেতে চাও যাও, দেখবে এই ছোট ছোট ইটের মায়ের ঘর এখনও আছে, গোয়াল ঘর আছে। এখন তো মায়ের ঘর ভেঙে সব নতুন নতুন তৈরি করছে, এখন গোয়াল ঘর এখনও সেই ইটের, সেই বরগাছের আশস গাছ মানে সেই মধ্যে আছে গো এখন গাছ। আর ওই সুরু পুকুরে জানেন তো, বেহুলা লক্ষিন্দার যখন বেহুলা যখন স্বামীকে সুরপুকুরে মানে ওই সুরপুকুরে তিপিনির ঘাটে বলছিল না, তিপিনি, ওখান থেকে তিপিনির ঘাটে বেশি দূরে নয়, এই আধ ঘন্টা হতে পারে, আধ ঘন্টা তিপিনির ঘাটে বেহুলা ভেসে যখন লক্ষিন্দারে নিয়ে ওই তিপিনির ঘাটে উঠেছিল, তো সবাই জানে ওখানে তিপিনির ঘাটে উঠেছে। বা ওখানে একটা বড় শ্মশান আছে, মা মনসার মন্দিরও আছে, ওখানে উঠেছিল তিপিনি। তা তিপিনির ঘাটের থেকে ওনার স্বামী তো হাড়কোর নিয়ে তিপিনির ঘাটের ওই যে সরে মানে মাটি চাপা দিয়ে মা যখন মহাশক্তি এসে বলল, মা অক্ষে কালী যাকে বললাম, বলল আরে তুই এই দেহগুলো নিয়ে কোথায় যাবি, বস্তার মধ্যে একটা বেঁধে, কাপড়ের মধ্যে বেঁধে তুই একটা এক জায়গায় পুঁতে রেখে দিয়ে, আর তুই ওই ওই মানে ওই দিশা, উত্তর দিশায়, পূব দিশায় চলে যা, পূব দিশায় গিয়ে দেখবি একটা পুকুর আছে, সেই পুকুরে দুপানি কাপড় কাচে। হ্যাঁ, দুপিনি কাপড় কাচে, তুই ওখানে গেলে তত্ত্ব পেয়ে যাবি। তা ওখানে কি করলো, সে মূর্তিগুলো মাটির, সবাই তো দেখেছো, বেহুলার বই দেখেছো, মানে কাপড়ের মধ্যে সবটা মাটির ভেতর পুঁতে দিয়ে চলে এসে কেন, তার ওই খুঁজে খুঁজে আসছে।
আর ওই সুরো পুকুরে এসে দেইড়েছে। আর ওই পুকুরে জানেন তো ওই ধুপুনি কাপড় কাচছিল। ওই বাচ্চাকে মেরে শুইয়ে দিয়ে, তখন বললো বাচ্চাকে মেরে দিয়ে শুইয়ে কাপড় কেচে আবার বেঁচে নিয়ে চলে যান। বেহুলা দেখলো, দেখে বললো তাহলে ইনি আমার স্বামী বাঁচাতে পারে। তাঙ্গে মিল দিচ্ছে। ও মা, সেদিনটা গেল, সেদিনে মায়ের ঘরে ছিল, ওখানটায় মা অক্ষেকালী মন্দির ছিল, মন্দিরে ছিল, চারিদিকে বাঘের ভয়। তো মা যাকে রক্ষা করে তাকে তো রক্ষা করবেই। আর মা সতী মায়ের মা কিন্তু কারোর সঙ্গে দেখা করতো না, অনেক মহিমা আছে গো। তাই এখন বেহুলার গল্পটা তোমাদের শুনে না। তখন ওইখানটায় কি করলো, বলছে মা আমি তোমার একটা কাপড় ধুয়ে দেবো। বলছে দেবতাদের কাপড় তুই কি ধুইবি? বল দাও না মা, তোমার একটা কাপড় আমি ধুয়ে দিই তোমার। তা বলছে ধুয়ে দিবি মা? তা দে, ধুয়ে দে। তখন ওই কি বলছে না গো, ধুপুনি কাপড় কাচে খারে আর বলে, মানে তখন তো সোটা দিয়ে খারে আর বলে। আর বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গা জলে। ধুপুনি কাপড় কাচে খারে আর বলে, আর বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গা জলে। তাহলে উনি খারে আর বলে কাপড় না কেচে যতটা পরিষ্কার, উনি গঙ্গা জলে সেই কাপড়টা কেচে পরিষ্কার হয়েছিল, তাই তো? হ্যাঁ, তা ধুপিনি কাপড় কেচেছিল উপর পাটে, আর বেহুলা কাপড় কেচেছিল সোনার পাটে, ওখানে ছিল। হ্যাঁ, যদি বলো মা তুমি দেখেছো, হ্যাঁ দেখেছি। তা পাথর একটা পাট দেখেছি, মানে উত্তর আর পূবের কোণে ছিল, নিশান কোণে সোনার পাট। ইংরেজেরা দেখলো সোনার পাট তুলতে এসেছিল, অনেক যুদ্ধ হয়েছিল মায়ের সঙ্গে। হ্যাঁ, তো ওনারা ইংরেজেরা তো জানেন তো, স্বয়ং মা তোমাদের লড়েছিল। হ্যাঁ, তা ওনারা, তা মা শান্ত সুস্থ, বিশ্বাস হচ্ছে না, মানাবি করেছিল, তা হাত দিস না, আর আমার ডালিম গাছে হাত দিবি না, শুনলো না। তাই পাটটা তুলে নিয়েছিল কবি কল দিয়ে, সোনার পাট। সোনার পাট যখন তুলে নিয়েছিল যেন পাথর হয়ে গেছিল, সোনার পাটটা পাথর হয়ে গেছিল। তা সে ওখানে ছিল, তা উপর পাটটা ওই পাথর ওরা ছুঁইতে মানুষ ছোঁয়ার পরে পাথর হয়ে গেছিলো, দুটোই পাথর হয়ে গেছিলো। খুব সুন্দর দেখেছি কিন্তু। হ্যাঁ, একটা পাট তুলে ফেলে দিয়েছিল, সেটা ওই সোনার পাটটা পাথর হয়ে গেছে। আর উপর পাটটা ওরকম ছিল, তার রূপো ছিল না, পাথর হয়ে। আমাদের এটা নিজের চোখে দেখা। হ্যাঁ, তাই ভাই আমার তো বয়স তো অনেক হয়ে গেছে, তো অনেক বছরের কথা তোমাদের বলছি, নিজের চোখে দেখা। আর ওই পুকুরে তার স্বামীকে জীবন পেয়ে, তাই বেহুলা, ওটা বলে সুরু পুকুর বলে না। ওই একটা গান আছে শুনুনি, ঘোষপাড়ায় ওই পথে যেতে বেহুলার লোকাই যায় রে ভেসে। ঘোষপাড়ায় ওই, হ্যাঁ ঘোষপাড়ার ওই পথের স্রোতে তিপিনিতে বেহুলার লোকাই যায় রে ভেসে। সুরো পুকুরে প্যান পেয়েছে বিচার করলো ভাঙর ভোলা। ভোলেনাথ বিচার করেছে ওইখানটায়। ওটা প্রকৃত এখনও আছে, চোখে দেখার পুকুরটা তো আছে, সে জিনিসটা তুমি না দেখো, পুকুর এখনো আছে, সত্য পুকুর এখনো আছে। আর হিমসাগরের পুকুর যে মা নিজেই চান করতো, আর ওই পুকুরে কাপড় চোপড় ধরতো, ওই পুকুরে যেন কেউ লাগতো না। আমরা যখন ছোটোবেলায় নিয়ে যেত না, জলটা ঘুরতো পাই পাই করে, আর আমরা চিল্লাতাম। আর আমার দাদুরা বলতো একদিন আগে ওই পুকুরে চান করতে হয়, যে কালকে তুমি উঠবে আজকে তোমার চান করে আসতে হয়। কিন্তু এখন তো ভাই চান করতে দেয় না, এখন তো অন্যরকম করে দিয়েছে, চারিদিকে ঘিরে দিয়েছে। দেখলাম আগের বছর একদম সব ঘিরে দিয়েছে। তা যাই হোক, ভগবান তাদের কর্ম তাদের করতে দাও। হ্যাঁ, কিন্তু পুকুরে এখনও আছে। বেহুলা লক্ষিন্দার যে তার বেঁচেছিল, যে পুকুরে বেহুলা কাপড় কেচেছিল, হ্যাঁ ধুপিনি কাপড় কেচেছিল,
এখনো সত্য আছে গো। বিশ্বাস হচ্ছে না? সচি মায়ের ঘরে যাও, আর ওখানে কাউকে জিজ্ঞেস করলে, যারা ওখানে পুরাতন লোক, বয়স্ক লোকেদের, ওখানে মন্দিরে যারা আছে, মন্দিরকে ব্রাহ্মণদের জিজ্ঞেস করলে ঠিক বলে দেবে গো। কিন্তু আমাদের সবাই এখন অবহেলা করছে, তাই বলছে মায়ের ঘরে যান আর জয় মা সতী মা একবার বলুন, মায়ের সতী মায়ের জয়। আমার সতী মায়ের নীলা জগৎময় দেখবি যদি আয়। হ্যাঁ, তাই নমস্কার ভাই, শুনতে থাকো।